দেশি কই সবসময় পশ্চিমবঙ্গের মৎস্য চাষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাছ। বাজারে এর ব্যাপক চাহিদা, চড়া দাম এবং বিভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতার কারণে এটি বহু চাষির পছন্দের তালিকায় শীর্ষে থাকে। তবে শুধু পুকুরে পোনা ছেড়ে দিলেই সফলভাবে দেশি কই চাষ সম্ভব নয়। চাষ প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে পুকুর প্রস্তুতি ও পোনা নির্বাচন থেকে শুরু করে খাদ্য প্রয়োগ, জলের গুণমান ব্যবস্থাপনা এবং মাছ ধরা চূড়ান্ত উৎপাদন নির্ধারণে সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের ভিডিওতে আমরা অত্যন্ত সহজ ও ব্যবহারিক উপায়ে সম্পূর্ণ দেশি কই চাষ পদ্ধতিটি বুঝে নেব। আসুন প্রথম ধাপটি দিয়ে শুরু করা যাক। তবে শুরু করার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। যে কোনো মৎস্য চাষের সফলতা শুরু হয় সঠিক পুকুর নির্বাচনের মাধ্যমে। একটি উপযোগী পুকুর মাছকে এমন একটি স্থিতিশীল পরিবেশ দেয় যেখানে তারা দ্রুত বাড়তে পারে, সুস্থ থাকে এবং খাবার সঠিকভাবে গ্রহণ করতে পারে। দেশি কই চাষের জন্য সাধারণত 0.05 থেকে 0.2 হেক্টরের পুকুর বেশ উপযুক্ত। পুকুরে পর্যাপ্ত সূর্যালোক এবং পুরো চাষের সময় জল ধরে রাখার ক্ষমতা থাকতে হবে। পোনা ছাড়ার আগে পুকুর সঠিকভাবে প্রস্তুত করার দিকে নজর দিতে হবে। পুরনো জল থাকলে তা সম্ভব হলে সেচে ফেলে দিতে হবে। প্রতিযোগিতামূলক পরিবেশ কমাতে অপছন্দনীয় মাছ, শিকারী প্রজাতি এবং জলজ আগাছা দূর করতে হবে। পুকুর পরিষ্কার করার পর পাড়গুলো মেরামত করতে হবে। এরপর মাটি ও জলের গুণমান উন্নত করতে পুকুরের অবস্থা অনুযায়ী চুন প্রয়োগ করতে হবে। পোনা ছাড়ার আগে প্রাকৃতিক খাবার তৈরির জন্য সারও প্রয়োগ করা যেতে পারে। দেশি কই মাছের একটি বিশেষ বৈশিষ্ট্য, এটি ভেজা মাটির ওপর দিয়ে হেঁটে যেতে পারে, বিশেষ করে বর্ষাকালে। তাই পুকুরের পাড় দুর্বল বা ভাঙা হলে মাছ পুকুর থেকে পালিয়ে যেতে পারে। এছাড়া পাখির আক্রমণের বিষয়টিও মাথায় রাখতে হবে, কারণ দেশি কই বায়ুমণ্ডলের বাতাস থেকে শ্বাস নেওয়ার জন্য বারবার জলের ওপরে উঠে আসে। পুকুর পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে পরবর্তী ধাপ হল সুস্থ পোনা নির্বাচন করা, কারণ পোনার গুণমান সরাসরি মাছের বৃদ্ধি, বেঁচে থাকা এবং সামগ্রিক উৎপাদনে প্রভাব ফেলে। তাই পোনা সবসময় বিশ্বস্ত হ্যাচারি বা নির্ভরযোগ্য সরবরাহকারীর কাছ থেকে কেনা উচিত। সুস্থ পোনা চঞ্চল হয়, স্বাভাবিকভাবে সাঁতার কাটে এবং গায়ে পিচ্ছিল আস্তরণ থাকে। সমান আকারের পোনা নির্বাচন করলে পুরো চাষ জুড়ে সমান বৃদ্ধি পেতে সুবিধা হয়। পোনা ছাড়ার আগে সেগুলোকে ধীরে ধীরে পুকুরের জলের সাথে মানিয়ে নিতে হবে। পরিবহন ব্যাগগুলোকে কিছুক্ষণ পুকুরের জলে ভাসিয়ে রাখলে জলের তাপমাত্রা সমান হয়। এরপর ধীরে ধীরে ব্যাগের ভেতর পুকুরের জল মিশিয়ে মাছগুলোকে ছাড়তে হবে। এই সহজ নিয়মটি মাছের মানসিক চাপ কমায় এবং বেঁচে থাকার হার বাড়ায়। দেশি কই সাধারণত প্রতি বর্গমিটারে প্রায় 5 থেকে 6টি পোনা হারে ছাড়া হয়। কিছু চাষি কম ঘনত্বের পোনাও ছাড়েন, যখন লক্ষ্য থাকে দ্রুত বড় আকারের মাছ উৎপাদন করা। পোনা ছাড়ার পর প্রথম কয়েকদিন পুকুরে অযথা কোনো বিরক্ত করা এড়িয়ে চলুন। এতে পোনাগুলো নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়া এবং স্বাভাবিকভাবে খাবার খাওয়ার সুযোগ পায়। পরবর্তী চ্যালেঞ্জ হল খাদ্য। এটি উৎপাদনের সবচেয়ে বড় খরচ। অনেক খামারে মোট উৎপাদন খরচের প্রায় 70% শুধুই খাবারের পেছনে ব্যয় হয়। এই কারণেই খাদ্য ব্যবস্থাপনা লাভ লোকসান নির্ধারণে বড় ভূমিকা পালন করে। অনেক চাষি মনে করেন বেশি খাবার দিলেই মাছ দ্রুত বাড়বে। বাস্তবে প্রয়োজনের বেশি খাবার দিলে খাবারের খরচ তো বাড়েই, উল্টে জলের গুণমানও নষ্ট হয়। লক্ষ্য বেশি খাবার দেওয়া নয়, বরং সঠিকভাবে খাবার দেওয়া। দেশি কইকে তাদের বৃদ্ধির পর্যায় অনুযায়ী সঠিক আকারের সুষম ভাসমান বা ডুবন্ত পিলেট খাবার দেওয়া উচিত। ছোট পোনার জন্য মিহি বা ছোট আকারের খাবার বেশিবার দেওয়া প্রয়োজন। অন্যদিকে বড় মাছের জন্য বড় পিলেট এবং দেহের ওজনের শতাংশ হিসেবে খাবার দেওয়া উচিত। খাদ্য সাধারণত সকালে এবং সন্ধ্যায় দেওয়া হয়। একটি নির্দিষ্ট সময়সূচি মেনে চললে মাছের নিয়মিত খাওয়ার অভ্যাস গড়ে ওঠে এবং খাবারের অপচয় কমে। চঞ্চলভাবে খাবার খাওয়া সুস্থ মাছের লক্ষণ। মাছ যদি হঠাৎ খাবার খাওয়া বন্ধ করে দেয় বা স্বাভাবিকের চেয়ে অনেক কম খায়, তবে তা জলের খারাপ গুণমান, মানসিক চাপ বা রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। শুরুতেই এসব পরিবর্তন ধরতে পারলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব। সবসময় তাজা খাবার ব্যবহার করুন এবং ভেজা বা স্যাঁতস্যাঁতে জায়গায় বেশি দিন খাবার জমিয়ে রাখা এড়িয়ে চলুন। খাদ্য প্রয়োগের নিয়ম কেবল বৃদ্ধি বাড়ায় না, জলের গুণমান ভালো রাখতেও সাহায্য করে। কারণ
না খাওয়া অবশিষ্ট খাবার শেষ পর্যন্ত পুকুরের তলায় পচে যায়, যা জলের নানা সমস্যার সৃষ্টি করে। দেশি কই চাষের জন্য পুরো চাষের সময় জুড়ে জলের সঠিক অবস্থা বজায় রাখা অত্যন্ত জরুরি। জলের পিএইচ সাধারণত 6.5 থেকে 9.0 মধ্যে থাকা উচিত। দ্রবীভূত অক্সিজেন প্রতি লিটারে 5 মিলিগ্রামের উপরে থাকা উচিত এবং অ্যামোনিয়া যথাসম্ভব কম রাখা উচিত। কেবল সমস্যা দেখা দেওয়ার পরেই নয়, চাষের পুরো সময় জুড়ে জলের গুণমান পরীক্ষা করা উচিত। মেঘলা আবহাওয়ায় বিশেষ নজর দেওয়া প্রয়োজন। টানা মেঘলা থাকলে পুকুরে অক্সিজেন তৈরি কমে যায়। প্রয়োজন হলে পর্যাপ্ত অক্সিজেনের মাত্রা বজায় রাখতে অ্যারেশনের ব্যবস্থা করতে হবে। খামারের সাধারণ হিসাব রাখা আরেকটি ভালো অভ্যাস। মজুতের তারিখ, ব্যবহৃত খাবার, মাছের বৃদ্ধি এবং যে কোনো অস্বাভাবিক বিষয় লিখে রাখলে চাষিরা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং ভবিষ্যতের উৎপাদন উন্নত করতে পারেন। এত ভালো ব্যবস্থাপনা সত্ত্বেও মাছ স্বাস্থ্যগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সতর্কতামূলক লক্ষণগুলো শুরুতেই চিহ্নিত করা ক্ষতি কমানোর সেরা উপায়। জলের গুণমান বজায় রাখা, সুষম খাবার দেওয়া, অতিরিক্ত ভিড় এড়ানো এবং সুস্থ পোনা ঝুঁকি কমানোর সবচেয়ে কার্যকর উপায়গুলোর মধ্যে অন্যতম। যদি কোনো রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, তবে সঠিক পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার করা এড়িয়ে চলুন। সমস্যাটি চিহ্নিত করতে এবং উপযুক্ত চিকিৎসার সুপারিশ পেতে আপনার স্থানীয় মৎস্য কর্মকর্তা বা জলজ প্রাণীর স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। কয়েক মাসের সঠিক যত্ন ও ব্যবস্থাপনার পর মাছ ধীরে ধীরে বিক্রি করার মতো আকারে পৌঁছায়। সঠিক সময়ে মাছ ধরা আগের প্রতিটি ধাপের মতোই সমান গুরুত্বপূর্ণ, কারণ চূড়ান্ত লাভ কেবল উৎপাদনের উপর নির্ভর করে না, বরং মাছ কিভাবে নাড়াচাড়া করা হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে তার উপরও নির্ভর করে। মাছ ধরার কয়েক ঘন্টা আগে খাবার দেওয়া বন্ধ করা উচিত। এটি মাছ ধরার সময় জল পরিষ্কার রাখে। টানা জাল ব্যবহার করে বা পুকুরের জল আংশিক সেচে মাছ ধরা যেতে পারে। দেশি কই সাধারণত জীবন্ত বিক্রি হয়। সাবধানে নাড়াচাড়া করা এবং সঠিক পরিবহন মাছের গুণমান বজায় রাখতে ও ভালো দাম পেতে সাহায্য করে। মাছ ধরার আগে স্থানীয় বাজার বোঝা, চাহিদা, সম্ভাব্য দাম জানা একটি ভালো অভ্যাস। মাছ ধরা চাষচক্রের শেষ পর্যায়ে, কিন্তু আগের কয়েক মাসে ঘটে যাওয়া সবকিছুর উপর ভিত্তি করে এই মাছ ধরার সফলতা নির্ধারিত হয়। কই চাষ কোনো একক পদক্ষেপের বিষয় নয়, এটি প্রতিটি পর্যায়ে সঠিকভাবে পরিচালনা করার বিষয়। পুকুর প্রস্তুতি ও গুণমান সম্পন্ন পোনা থেকে শুরু করে খাদ্য, জল ব্যবস্থাপনা এবং মাছ ধরা পর্যন্ত। যখন এই কাজগুলো ভালোভাবে করা হয়, তখন স্বাভাবিকভাবেই সুস্থ মাছ এবং ভালো মুনাফা আসে। ভিডিওটি আপনার কাছে দরকারি মনে হলে লাইক, শেয়ার এবং আমাদের ফিশারি নিউজ বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে আমাদের জানান, আপনি কি ইতিমধ্যেই দেশি কই চাষ করছেন নাকি শুরু করার পরিকল্পনা করছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।